খালি ড্রামগুলো নামিয়ে রেস্তোরাঁর পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। নিজাম এনজি প্রতিদিনই সিঙ্গাপুরের নানা রান্নাঘর ঘুরে ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করেন। ভর্তি ড্রামগুলোতে অতিরিক্ত ময়লা আছে কিনা তা আগে পরীক্ষা করেন। তারপর সেগুলোর বদলে নিয়ে যান খালি ড্রাম। এতে প্রায় 2 সপ্তাহের তেল আছে। এরপর তেলগুলো লরিতে তুলে নেন নিজাম। পাম্প করে ভরা হয় একটি প্লাস্টিকের ট্যাঙ্কে। ডেলিভারির জন্য প্রস্তুত। শিল্পমহলে এই ব্যবহৃত রান্নার তেল ইউসিও নামে পরিচিত। এই তেল থেকেই তৈরি হয় বায়োডিজেল। এটা এক ধরনের পুনর্নবীকরণযোগ্য জ্বালানি। উদ্ভিজ্জ তেল, প্রাণীজ চর্বি বা পুনর্ব্যবহৃত তেল চর্বি থেকে তৈরি করা হয়। মধ্যপ্রাচ্যের সংকটের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, আর তার সঙ্গে বাড়ছে বায়োডিজেলের চাহিদাও। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বায়োফুয়েল শিল্পকে অন্তত 3-4 বছর এগিয়ে দিয়েছে। আমার ধারণা আগামী 1 বছরের মধ্যেই এর কাঁচামালের যোগান নিশ্চিত করতে সবাই ঝাঁপিয়ে পড়বে এবং এতে ক্রেতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হবে। বায়োডিজেলের দাম এখনও অপরিশোধিত তেলের চেয়ে বেশি, তবে দামের ফারাক কমছে। ফলে বিকল্প জ্বালানি হিসেবে এর আকর্ষণও বাড়ছে। বায়োডিজেলের 2টি বড় সুবিধা আছে। প্রথমত, কার্বন নিঃসরণ কমায়। দ্বিতীয়ত, জ্বালানি নিরাপত্তা বাড়ায়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি দেখিয়ে দিয়েছে এই জ্বালানি নিরাপত্তার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, এবং এখন বায়োডিজেলের চাহিদা বাড়ার সবচেয়ে বড় কারণ এটাই। উৎপাদন কেন্দ্রে তেলগুলো আগে ছেঁকে নেওয়া হয়, তারপর রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি করা হয় বায়োডিজেল। বিশ্বে উৎপাদিত বেশিরভাগ বায়োডিজেলই ইউরোপে পাঠানো হয়। কার্বন নিঃসরণ কমাতে ইউরোপের সরকারগুলো জোর দিচ্ছে, তাই সেখানে চাহিদাও বেশি। তবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এশিয়ার দেশগুলোর উপর জ্বালানি সরবরাহের চাপও বেড়েছে। তাই মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশ জোর দিচ্ছে বায়োফুয়েল ব্যবহারে। এর জন্য ভর্তুকিও দিচ্ছে। তবে দামের ফারাক আবার বাড়লে এই নীতিও বদলে যেতে পারে। সেই ঝুঁকি অবশ্যই রয়েছে, তবে বিভিন্ন সরকার যতটা সম্ভব এই বায়োফুয়েলের ব্যবহার চালিয়ে যেতে চাইবে, কারণ জ্বালানি নিরাপত্তার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন যে ভর্তুকি দেওয়া হচ্ছে তা নির্ভর করছে বায়োডিজেল এবং সাধারণ ডিজেলের দামের ফারাকের উপর। সেই ফারাক আবার বেড়ে গেলে কোনো কোনো দেশের সরকারের পক্ষে এই ভর্তুকি চালিয়ে যাওয়া কঠিন হতে পারে। তখন তাদের নতুন করে ভাবতে হতে পারে ব্যাপারটা নিয়ে। এই মুহূর্তে তেলের দাম বৃদ্ধি ও ভূ রাজনৈতিক অনিশ্চয়তা বায়োডিজেলের চাহিদা বাড়াচ্ছে। কিন্তু এই চাহিদা কতদিন থাকবে তা শুধু বাজারের উপর নির্ভর করছে না, নির্ভর করছে জ্বালানি নিরাপত্তার জন্য সরকারগুলো কতটা খরচ করতে ইচ্ছুক তার উপর।